একদিকে লাগাতার বর্ষণ, অন্যদিকে বেহাল রাস্তাঘাটে দুই মিলে কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন বাঘমুন্ডি ব্লকের মাঠা অঞ্চলের পোড়া গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তার দুরবস্থা নিয়ে বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি কোনো সুরাহা। অবশেষে শুক্রবার অভিনব প্রতিবাদে নামলেন গ্রামবাসীরা। রাস্তার উপরেই রোপণ করলেন ধান। স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে হাঁটা চলা তো দূরের কথা, বাইরের কোনো জরুরি কাজও বের হওয়া যাচ্ছে না। বাজারে যাওয়া, অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া সবই এখন দুর্বিষহ হয়ে পড়ছে। বর্ষার জলে কর্দমাক্ত হয়ে পড়েছে গোটা রাস্তাঘাট। সেই পরিস্থিতিতেই ক্ষোভ উগরে দিলেন পোড়া গ্রামের মানুষ। চারপাশে যখন রাজ্য সরকারের নানা প্রকল্পে গ্রামে গ্রামে পাকা রাস্তা হচ্ছে, তখন তাদের গ্রাম কেন বাদ থেকে যাবে, এই প্রশ্নই তুলছেন তারা। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে রেকর্ড লিডে জয়লাভ করেছিল, এমনকি পঞ্চায়েত স্তরেও তৃণমূল পেয়েছে 80% ভোট। তারপরও উন্নয়নের ছোঁয়া লাগেনি পোড়া গ্রামে। নাম কি? আমার নাম সুশেন চন্দ্র গড়াই। আপনাদের যে এই অভিযোগ, একটা বড় অভিযোগ, এবং সেই সঙ্গে আজকের যে কর্মসূচি, রাস্তাতেই ধান লাগাচ্ছেন আপনারা। রাস্তাটা গ্রামের লোক ধান লাগাচ্ছে, ঠিক কথা। এর পূর্বে কিন্তু এই রাস্তার জন্য এমএলএ, এখানকার এমপি সমস্ত লোকদের জানিয়েছি, তাদের সাথে কথা হয়েছে। তারা বলে প্রশাসন দেখবে, তো প্রশাসনের মধ্যে তো ওনারাও পড়ে। এই রাস্তাটা হচ্ছে না কেন? এই রাস্তাটার কি মানে হয়? এখানকার যিনি এমএলএ, তার বাড়ি এই বাড়রিয়া, উনি থাকেন পুরুলিয়াতে। ওনার সঙ্গে যোগাযোগ করতে গেলে পুরুলিয়া যেতে হয়, যার ফলে এই রাস্তার অনীহা কেন? এই গ্রামের মানুষ তো শাসক দলকে প্রচুর ভোট দিচ্ছে, কিন্তু তার ফলেও এই গ্রামে কোনো উন্নয়নের কাজ এখনো অবধি হয় নাই। আমাদের একটাই দাবি, যদি রাস্তা না হয় আমরা পথ অবরোধ করব, যার ফলে যা কিছু প্রশাসন আমাদের উপর বর্তাবে আমরা নীরবে সহ্য করব, কিন্তু রাস্তার দাবি আমরা রাখছি। শুধু আপনাদের গ্রামে এই অবস্থা না, পার্শ্ববর্তী গ্রামগুলোতে সমস্ত গ্রামেই পিসিসি ঢালাই হয়েছে, বিশেষ করে পোড়া গ্রামকে বাদ দেওয়া হয়েছে। নেতৃত্বরা বলছেন যে টেন্ডার রয়েছে, টেন্ডার ঝোলানো রয়েছে। ও বরাবর টেন্ডারের কথা বলে, বিডিও সাহেব বলেন, বাঘমুন্ডির বিডিও সাহেব বলেন, উনি বলেন রাস্তাটা হয়ে যাবে। কোনো সময় বলেন আপনাদের ওই রাস্তাতে আগে প্রচুর টাকা দেওয়া ছিল, কাজ হয় নাই কেন? কিন্তু তার দায়িত্ব কার? আমরা জনগণ, আমরা সে সমস্ত বুঝি না। তাহলে আপনারা কিভাবে এখন চলাফেরা করছেন? আমরা চলাফেরা করছি বাধ্য, এখানে ওখানে যে কোনো উপায়ে বার হতে হয়, এবং হসপিটাল, স্কুল, ছাত্রছাত্রীদের অসুবিধা, এবং ডেলিভারি কেস হলে তাদেরকে দলাই করে রোডে নিয়ে যেতে হয়। মোটর সাইকেল বন্ধ হয়ে গেছে, জুতা চপ্পল সমস্ত বন্ধ হয়ে গেছে বাচ্চাদের। যাতে রাস্তার খুব শীঘ্রই একটা কিছু সুরা হয়, তার জন্য আমি আপনাদের কাছে আবেদন রাখছি। আপনার নাম কি? আমার নাম সুশেন চন্দ্র গড়াই। গ্রামের লোকের অভিযোগ যেটা রয়েছে, উপর মহলে বারবার জানানো হয়েছে রাস্তার জন্য। রাস্তা আমাদের যাতে অবিলম্বে হয়, তা না হলে আমাদের এই রাস্তায় দুটি মানুষ সাইকেলে এই পড়ে, যখনই বৃষ্টি হয় রাস্তার হাল এই অবস্থা। একজন এইখানে সাইকেলে যেতে পড়ে তার প্রাণ গেছে, দুজন আরেকজন একটু আগে পড়ে তারও প্রাণ গেছে। দু একদিনের মধ্যে পক্ষাঘাত হয়ে তারা মারা গেছে। কেন? তো ওই সাইকেলে পড়লো, হাত পা সবেই তার পড়ে যায়। এইভাবে দুজনে আমাদের গ্রামেরই দুজনের মৃত্যু হয়েছে এই রাস্তার জন্য। রাস্তায় সাইকেলে যেতে পড়ে তার মৃত্যু হয়েছে। তাই আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছি, অবিলম্বে যাতে আমাদের এই রাস্তা হয় তার চেষ্টা আপনারা করুন। তা না হয় আমরা বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হব। সমস্ত গ্রামবাসী আমরা মেন রোডের উপর গিয়ে আমরা রাস্তা অবরোধ করব। আপনার নাম কি? দোল গোবিন্দ গড়াই। কোন গ্রাম? গ্রাম পোড়া। আপনারা দেখুন, আচ্ছা, এই যে রাস্তার বেহাল দশা শুধুমাত্র কি এখানেই রয়েছে, নাকি রাস্তা পুরো রাস্তা জুড়ে রয়েছে? প্রায় কত কিলোমিটার? প্রায় 1.5-2 কিলোমিটার হবে। মানে মোড় থেকে শুরু করে আমাদের গ্রাম। আচ্ছা, ঠিক আছে, পুরো রাস্তাটা আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। বাঘমুন্ডি থেকে দীনেশ কৈরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472।
পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।